করে আছে, কবিতা পড়লেই মনে হয় তাকে ধরিয়া জুতা দিয়া পিটাইয়া দেই। তোর কবিতা লিখতে কইছে কে? আর এক বিখ্যাত কবি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। এগুলো পড়ো না। আগের কবিও কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কি অসাধারণ! আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। একটা অশালীন কথা নাই। কি কবি ছিলেন কবি ফররুখ। কবি মতিউর রহমান মল্লিক, নাম শুনছেন? এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মায়া মেনার, কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার, সুপ্ত ক্ষতে হাত বোলাতে, কারে আগমন সাহারার, হৃদয়ে ভরা ঝরনা ধারা বইল না কি রে। আলহামদুলিল্লাহ বলেন। কি কবিতা! রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানেন না? ও আওয়াজই নেই। দেখ, এরা যখন চেয়ারম্যান ইলেকশন করে, এদের সিলদানি চলে মাঝে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ জেলখানায় ঢুকাইছে, নষ্টের জন্য হাত দেওয়া যায় না। আছে না এরকম লোক? কথা বল না কেন? করোনার চাল চুরি করে খাইছে, এরকম লোক বোধহয় এলাকায় নেই। প্রধানমন্ত্রীও তারা ধরে ভালো শিক্ষা দিয়ে দিছে, তুই জীবনে আর চেয়ারম্যান হইতে পারবি না। এক এলাকায় গেছি, গরু চোর হয়েছে চেয়ারম্যান, নাম বলবো না আমি। শেষের 3 মাস পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসেছে, গরু চুরির দায়ে আপনার চেয়ারম্যানশিপ লইয়া যাওয়া হইল। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। রাসূল বলছেন, কেউ যদি রশি চুরি করে তার উপরে আল্লাহ লানত। কি চুরি করে? রশি। রশি রশি চিনেন তো? কয় পয়সা দাম, আরো ছোট। ডিম চুরি করে যারা, তাদের উপরে আল্লাহর লানত। বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস বলে দেই। রাসূলের একজন দেহরক্ষী ছিলেন, যিনি রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কারকারা কাদ মাত, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারকারা জাহান্নামী। রাসূলের কথা যেটা, আগামীর সূর্য মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। রাসূল বলেছেন, যৌন জীবন সংরক্ষণ করো, তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শুনো নাই। রোগ আছে না নাই? করোনার নাম কি আগে শুনেছি? চিকনগুনিয়ার নাম শুনেছি? ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনেছেন? ডেঙ্গু কেন রহমতুল্লাহ আলাই বললাম? শুধু ঘুষখোররে ধরে, শুধু পয়সাওয়ালা হারামখোরগুলোকে ধরে, গরিবরে ডেঙ্গু দেখে না। ঠিক না ঠিক? গ্রামে ডেঙ্গু একটাও নাই। গ্রামের মশাই তো ভদ্র। আমি কোথায় জানি গিয়েছি মাহফিলে, ওই যে এক লোক দেখি যে লেংটি দিয়ে শুয়ে আছে। লেংটি বলে না, ওই যে লুঙ্গিরে এমন করে, কি করেন আপনারা? কাঁসা। কাঁসা। তা আমি বললাম, ভাই আপনি কাঁসা দিছেন কেন? কই হুজুর মশারি নাই তো, যাতে মশা শর্মে না কামড়ায়। কি সোজা মানুষ গ্রামের দেখে। আমি কইলাম তো কামড়ায় নাই? কয় না, মশা লজ্জায় আসে নাই। আর কত ভদ্র লোক দেখ, এরকম সোজা লোককে পছন্দ করেন কে? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পেটে পাথর বাঁধছি 2 দিন। কয়দিন? 2 দিন। পাথর বেঁধে আর পারছি না, মসজিদে নববীর সামনে বসে আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালতুহু আন আয়া, ওনাকে একটা আয়াত সম্পর্কে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম। আসলে উদ্দেশ্য হলো উনি যেন আমার পেটে
খবর নাই, আমার একটু বাসায় নিয়ে যায়। কিন্তু উনি কথা বলে চলে গেলেন, আমারে কিচ্ছু বললেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকেও সালাম দিলাম, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা, পেটে বোধহয় খাবার নাই, নামাজের পরে আমার ঘরে আসো। আরো আসতে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি গেলাম রাসূলের ঘরে সাল্লাল্লাহু, রাসূল বলছেন ঘরে কি আছে? মা আয়েশা বলছেন একটা পাত্রের ভিতরে সামান্য দুধ আছে। কি আছে? দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মসজিদে নববীতে যত লোক আছে সবাইরে কবর কর। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খসখস করছে, এত অল্প দুধ আমি খাবো কি, সবাইরে দেবো কি?